মা ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। থাক, ওর মাকে নিয়ে আমার কি দরকার। ও এই ব্যাপার। আরে অনেকদিন পর মায়ের সাথে দেখা, একটু গল্প করতে দে না, তুইও না। তুই এখন শুরু করলি, থাক তোর, আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস বোকা? আমি তো মজা করছিলাম, আর একটু আড্ডা দে, মনটা ভালো হবে। আচ্ছা চল। তারপর সবার সাথে আড্ডা দিলাম। সবার সাথে আড্ডা দিয়ে মনটা একটু হালকা হলো। এরপর সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি নাহিদা এখনো ওর মায়ের সাথে বসে গল্প করছে। আল্লাহ গো, এই মেয়েদেরকে এত কি ক্ষমতা দিয়েছ যে এরা সারাদিন বকবক করলেও এদের মন বাধা দেয় না। সারাদিন বকবক করছে, একটু কি বিরক্ত লাগে না? সারাদিনে এত কি কথা বলে। আমি বাসায় ঢুকে সোজা আমার রুমে চলে গেলাম। নাহিদা আর ওর মা ড্রয়িং রুমে বসে গল্প করছে। আম্মু রান্নাঘরে রান্না করছে। আমি আমার রুমে ঢুকতেই হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে পিছনে তাকিয়ে দেখি সেই পিচ্চি মেয়েটা। কি ব্যাপার, তুমি এখানে? আমার রুমে তুমি কি করছো? কিছু না, এমনি দেখতে আসছিলাম। কি দেখতে আসছিলা? দেখছিলাম যে মানুষটা এত সুন্দর, তার রুমটা কত সুন্দর করে সাজানো হতে পারে। ও হ্যালো, আমি কোনো সুন্দর মানুষ না। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? তোমাকে এত কথা বলতে পারবো না। এখন আমার রুম থেকে যাও, আমি চেঞ্জ করব। কেন? আমি থাকি না, সমস্যা কি? ও হ্যালো, কথা কম বলো ঠিক আছে? এখন চুপচাপ আমার রুম থেকে যাও। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। রুমে কি সারা জীবনের জন্য থাকতে এসছে নাকি? চাইলেও থাকতে দেব না। আমিও দেখবো কেমন না দেন। আমি তো এই রুমে সারা জীবন থাকবো। তাই বলেই পিচ্চি মেয়েটা আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। কি ব্যাপার, পিচ্চি মেয়েটা যাওয়ার সময় কি বলে গেল? মেয়েটার কথা চলাফেরার কোনোটাই তো সুবিধার মনে হচ্ছে না। মেয়েটা কি করতে চাচ্ছে? নাহিদার চিন্তায় আমি বাঁচতেছি না। আবার এই পিচ্চি মেয়েটা জ্বালা ধরছে। এখন মনে হচ্ছে এই বাসা থেকে একেবারে চলে যাই। এসব ভাবতে ভাবতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। আমাকে দেখে নাহিদার মা বলতে লাগলো, আবির বাবা, তোমার কি মন খারাপ নাকি? আমার মন খারাপ সেটা শাশুড়ি জানলো কিভাবে? কই না তো আন্টি। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। দেখেছো, মেয়ের মা আমার মন বোঝে কিন্তু মেয়ে বোঝে না। না আন্টি, ওই আর কি। কি হয়েছে আমাকে বলা যাবে? না আন্টি, তেমন কিছু না, এমনি, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তো ফিউচার নিয়ে কি প্ল্যান করছো? এই তো আন্টি ভাবতেছি একটা জব করব, তাই জব খোঁজাখুঁজি করছি। কিসের জব করবা? মার্কেটিং ম্যানেজমেন্ট। আচ্ছা শোনো তাহলে, তুমি কাল তোমার আঙ্কেলের সাথে কথা বলো। উনি তোমাকে অ্যাড্রেস বলবে, সেখানে গেলে তোমার চাকরি হয়ে যাবে। আন্টি, আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি একটা চাকরি পেয়ে যাব। আরে কি বলো বাবা, তোমার জন্য এটুকু করতে পারবো না? তুমি কোনো কথা না বলে কাল সকালে তোমার আঙ্কেলের সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। তারপর ড্রয়িং রুমে বসে আন্টির সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম। নাহিদা ও আমার পাশেই ছিল। নাহিদা কোনো কথাই বলছিল না, চুপচাপ বসেছিল। একটু পর আম্মু এসে লাঞ্চের জন্য ডেকে গেল, কিন্তু আমি বললাম, আম্মু আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আমি খাবো না। বাইরে থেকে খেয়ে এসেছিস, আগে বলবি না? আরে অসুবিধা কি, তোমরা খাও। যা, তোর খেতে হবে না। কোথায় যাবি সেখানে যা। এত রাগ করার কি আছে? রাগ করবো কেন? তোর যা ইচ্ছা তাই কর, আমার কি। আম্মু। তুই আর কোনো কথা বলবি না। আমি চুপচাপ রুমে গিয়ে শুয়ে থাকলাম। রাত্রে আম্মু আমাকে তার রুমে ডেকে নিয়ে যায়। কিছু বলবে আম্মু? নাহিদা তো আমাদের বাড়িতে অনেকদিন হলো আসছে। তুই তো ওর সাথে সবসময় বন্ধুর মতন থাকিস, তো এই ছবিগুলো একটু দেখ তো কেমন। কিসের ছবি? নাহিদার জন্য সম্বন্ধ আসছে, দেখ তো ছেলেটাকে পছন্দ হয় কিনা। আমি আম্মুর হাত থেকে ছবিটা খপ করে কেড়ে নিয়ে দেখতে লাগলাম। কে এই ছেলেটা? এর সাহস কত বড়! আমার ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেয়। আমার তো মাথায় আগুন উঠতে লাগলো। আমার ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে হবে মানে? আমি তো এটা কিছুতেই মানতে পারবো না। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আরো আগে কেন আমি চাকরির খোঁজ করলাম না? এখন যদি সত্যি সত্যি নাহিদার বিয়ে হয়ে যায়, তাহলে আমি কি করে বাঁচবো নাহিদাকে ছাড়া? আমি ছবিটা উল্টো করে ধরে দেখছি, আর মনে হয় এসব ভাবছি। ছবিটা উল্টো করে ধরে আছি, সেটা আমার খেয়ালই নেই। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু এটা কোনো ছেলে হলো? গরুর মতো চেহারা দেখতে, এর সাথে হবে নাহিদার বিয়ে? এর সাথে কখনোই নাহিদাকে হতে পারে না আম্মু। এ থেকে কত ভালো ছেলে আছে। আমার দিকে দেখুন, আমি কত হ্যান্ডসাম একটা ছেলে। আম্মু একটা মুচকি এসে দিয়ে বলতে লাগলো, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? ছেলেটা কত ভালো, কত বড় বিজনেস। তোর কোনো আইডিয়া আছে? এর সাথে নাহিদার বিয়ে হলে খুব সুখে থাকবে। মোটেও না আম্মু। এর থেকে নাহিদার সাথে তুমি আমার আর কিছু বলতে পারলাম না। নাহিদার সাথে তোর কি?
কই কিছু না, এই ছেলেটার সাথে নাহিদার বিয়ে হতে পারে না, শুধু এইটুকুই বলবো। ছেলেটার সমস্যাটা কি সেটা বল। ছেলেটাকে দেখতে কেমন ছাগলের মতো লাগছে, নাহিদার সাথে কোনোদিন মিল হবে না, তার থেকে তুমি বরং আমার। আবারও বলতে গিয়ে থেমে গেলাম। তোর কি? নাহিদা চিন্তা না করে আমার বিয়ের চিন্তা করো। আমি তোমার একমাত্র ছেলে, আমার বিয়ে দেবে না? তোকে দিব বিয়ে? এখন আর